একসময় সে কিছু কিছু কন্ট্রিবিউট করবে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ইশতেহার ঘোষণা করে বাংলাদেশ জামায়াত ইসলামী। নিরাপদ ও মানবিক বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে 26টি বিষয়কে গুরুত্ব দিয়ে 10টি প্রতিশ্রুতি দেয়া হয়েছে দলটির পক্ষ থেকে। 41 দফার এই ইশতেহারে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সহ বিভিন্ন বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে। ইশতেহার ঘোষণা করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জন্য ইনশাআল্লাহ সোশ্যাল রিভলভিং ফান্ড করব। ইশতেহারে নারীর নিরাপত্তা, কর্মসংস্থান এবং রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার স্বার্থে তরুণীদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া জামায়াত ক্ষমতায় গেলে বহুল আলোচিত নির্বাচনে পিআর চালুরও অঙ্গীকার করা হয়েছে। আমি জামাতে ইসলামের বিজয় চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই। আমি কোনো গোষ্ঠ পরিবর্তনকে, কোনো রাজনীতিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি জনতার রাজনীতিতে, জনগণের রাজনীতিতে। এই জন্য আমাদের ইশতেহার তৈরিতে আমরা জনতার কাছে তাদের অভিপ্রায়, অভিমত, আকাঙ্ক্ষা এবং তাদের পরামর্শ আমরা চেয়েছি। প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না জামায়াত উল্লেখ করে দলটির আমির বলেন, অতীত পিছনে ফেলে যুব সমাজকে সাথে নিয়ে এগিয়ে যেতে চান তারা। এই প্রতিহিংসার রাজনীতি করে করে আমাদের সমাজকে, দেশকে অনেক ক্ষতি করে ফেলেছে। ওই পিছনের রাজনৈতিক কালচার আর ধারণ করে চলতে চাই না। ওগুলাকে সম্পূর্ণ পিছনে ফেলে যুব সমাজের হাত ধরে এখন সামনে এগিয়ে যেতে চাই। ইশতেহারে উল্লিখিত সকল প্রতিশ্রুতি বুঝে নেওয়া জনগণের অধিকার বলেও মন্তব্য করেন আমিরে জামায়াত। এই ইশতেহার কোনো দলের নয়, জনগণের, বিভক্তির নয়, ঐক্যের, পিছনের নয়, সামনে এগিয়ে যাওয়ার। আমাদের ইশতেহার আপনাদের হাতে পৌঁছার পরেও যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ অবজারভেশন থাকে, পরামর্শ থাকে, আমরা দারুণভাবে ওয়েলকাম করব। আপনারা আমাদেরকে সেই পরামর্শ, অবজারভেশন দিয়ে সাহায্য করবেন। পরে 41 দফা ইশতেহার সবার জন্য উন্মুক্ত করা হয়, পাওয়া যাবে দলটির ওয়েবসাইটে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।